লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো দেখো, আমি না দুদিন খুব আরাম করেছি। শরীর খারাপ করে দুদিন খুব আরাম করে রান্নাবান্না বেশি কিছু না করে কাজ চালিয়ে দিয়েছি। আর সেই জন্যে আজকে সকাল থেকে আমার প্রচুর কাজ, মানে এমনকি দুদিন আমি গাছে জল শুদ্ধ দিইনি, জানো তো। এত আমার মানে শরীর খারাপ, ঠান্ডা লাগা সব ছিল যে গাছগুলোকে চানও করায়নি। তো আজকে সকাল সকাল ওই গাছগুলো ওপর থেকে, আজকে নয়, গাছগুলো ওপর থেকে নামিয়ে রেখেছি গতকালই নামিয়ে রেখেছি। কেননা গাছে মাঝে মাঝে একটু রোদও তো দিতে হয়, আর ওই দেওয়ালের কোণাতে রাখা থাকলে তো রোদও পায় না। ওই জন্যে আজকে মানে কালকে এটাগুলোকে নামিয়ে রেখেছিলাম। কালকেও একটু রোদ পেয়েছে, আজকে এই জল দিয়ে চান করিয়ে দিলাম। এবারে খানিকক্ষণ পরে জলটা যখন ঝরে যাবে এটাকে তুলে দেবো সব আবার, মানে যে যেখানে থাকে তাকে সেখানে রেখে দিতে হবে। এই আমার সকাল শুরু হলো। আর মানে টিফিন হয়ে গেছে, আমার টিফিন হয়নি, বোম্পার টিফিন হয়ে গেছে। বোম্পার টিফিন খেয়ে একটু বেরিয়েছে, ওর একটু বাইরে কাজ আছে, ও বেরিয়ে গেছে সকাল সকাল। তো আমার টিফিন হয়ে গেছে, মানে টিফিন বানানো হয়ে গেছে আর কি। তো এখনও আমার ঠান্ডা লাগাটা ভালোই আছে, গলাটা ভারী ভারী এখনও হয়ে আছে। তো ঠিক আছে, চলছে, শরীরটা ঠিক আছে, অসুবিধা নেই আর কি। আর সেই জন্যেই সকাল থেকেই আমি আবার জল ঘাটা শুরু করে দিয়েছি। তো চলো এই গাছগুলো একটু জল দিয়ে নিই। আর আমি দাঁড়াও, তোমাদেরকে আমি এইখানটায় জল দিয়ে আমি তোমাদেরকে আমার বারান্দাটায় নিয়ে যাই, ব্যালকনিতে। ওখানে আর গাছগুলো তো নেই, কেমন ফাঁকা হয়ে গেছে। দাঁড়াও একটু জলটা আগে দিয়ে নিই, হ্যাঁ, সব গাছগুলোতে। আর শীতকালে বলে নয়নতারা ফোটে না, তাই তো? কিন্তু আমার এই লাল নয়নতারাটা দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও, সমানে কিন্তু ফুটছে, জানো। কোনো দিন 3টে, কোনো দিন 4টে, মানে দুটো ওইটুকু ছোটো ছোটো গাছেই সমানে নয়নতারা ফুল ফুটছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, দেখলে এই দেখো, এখানটায় দুটো ফুটেছে, দুটো কুঁড়ি হয়ে আছে, দেখেছো? এদিকে মানি প্ল্যান্টের পাতাটা দেখছি হাফ শুকিয়ে গেছে, আর অথচ পাতাটার মধ্যে কিন্তু শেকড় ছিল, ওই জন্য বসিয়ে দিলাম, দেখি হয় কি না। এটাতে দুটো ফুটেছে, আর ওই দেখো এটাতেও দেখো, এই একটা, এ দেখো দুটো, দেখেছো? এটাতেও ফুটছে। তো চলো আমি তোমাদেরকে বারান্দায় নিয়ে যাই, এগুলোতে আরেকবার একটু দিয়ে দিই জল, নিয়ে যাই তোমাদেরকে বারান্দায়। দাঁড়া, মানি প্ল্যান্ট গাছকে মাঝে মাঝে চান করাতেই হবে, আমি তোমাদেরকে বলি সবসময়। অবশ্য তোমরা হয়তো ভাববে এক কথা বলছে, কিন্তু আমি আসলে কেন এইসব কথাগুলো বলি জানো তো, মানে যেগুলো আমি উপকার পাই সেগুলো মনে হয় সবাই উপকার পাক, সবাই করে সেগুলো ঠিকঠাক হোক সবারই, এটাই মনে হয় আর কি আমার। দেখো পুরো ব্যালকনি এখন ফাঁকা, খালি এই কোণাতে এই গাছে দুটো অ্যালোভেরাটা আছে, আর এইটা আছে, আর কিছু নেই। আর ওটা যেটা ঝুলছে ওটা আছে। দাঁড়াও আমি তোমাদেরকে এই গাছটাও দেখো, দেখো এটাও একটা গাছ করা হয়েছে, এটাও ভালোই হয়েছে, বড় মতো। কি যাচ্ছে রাস্তা দিয়ে, ওরে বাপরে! সেই ঢালাইয়ের জন্য রড হয় না, সেই রডগুলোকে নিয়ে যাচ্ছে একটা ভ্যানে চাপিয়ে। তো অর্ধেকটা ভ্যানে চেপে আছে, আর অর্ধেক মাটিতে মানে রাস্তায় ঘষতে ঘষতে যাচ্ছে, দেখো। চলো এবারে ঘরে অনেক কাজ আছে, ঘরদোর অনেক পরিষ্কার করার বাকি আছে, মানে কদিন সব পরিষ্কার করা হয়নি তো, একদম ধুলো হয়ে গেছে, জানো। এত ধুলো হয়, বাপরে বাপরে। আর গাছে জল দিতে দিতে সোয়েটারে হাতটা ভিজে গেছে, আমার সোয়েটারটা চেঞ্জ করতে হবে।
আগে হলে হয়তো সোয়েটারটা পরে নিতাম, একটু হাতটা মুড়ে নিয়ে পরে নিতাম, কিন্তু এখন বাবা ঠান্ডা লেগেছে যা, এরপরে আর ওই ভিজে সোয়েটার পরে আবার যদি ঠান্ডা লাগে তাহলে মুশকিল না। দাঁড়াও, আমার বার্থডেতে একটা গিফট পেয়েছি, সেটা তো মানে আমি নিজেই আর খেয়ালই নেই, ভুলেও গেছি, তোমাদেরকে দেখাতে তো ভুলেইছি, আমিই ভুলে গেছি। এটা হচ্ছে গিফট। হচ্ছে টেবিল কোস্টার, যথারীতি মানায় দিয়েছে। এই টেবিল ক্লথটার সঙ্গে দেখি এই ইয়েলোটা বেশি ভালো মানাবে, মানে আমার তো ছিল একটা গ্রিন গ্রিন কালারের, দেখবে আমার ছিল এটা ছিল, তো এইটার থেকে নাকি ইয়েলোটা বেশি ভালো মানাবে, তাই জন্যে এটা কিনেছে। আর এটা হচ্ছে তোমার বার্থডে গিফট করে এটা আমাকে দেওয়া হলো একদিন, দিয়েছি যখন, আমার তো জন্মদিনের দিনে তখন তো পাতাও হয়নি, ভুলেও গেছি, আজকেই পাতি। টেবিলটা একটু পরিষ্কার করে, কালারটা খুব সুন্দর না গো, খুব মিষ্টি কালার একদম। আমি তো এটার উপরে সবসময় এখন আর কোস্টারও পাততাম না, এমনি এটার উপরেই খাওয়া হতো, টেবিলটা পরিষ্কার করে মুছে নিতাম। যাই দাঁড়া, দুধ এসছে, আমি নিয়ে আসি। বাপরে, ওই আমাদের যে দুধ দিতে আসে এত জোর চিৎকার করবে ও নিচের তলার থেকে না, আর যদি আমার আওয়াজ শুনতে না পায় আবার ডাকবে, নিয়ে এসে বেল বাজাবে, মানে অস্থির হয়ে যাবে আর কি। ভাল লাগছে, হ্যাঁ ইয়েলো কোস্টারটা, না ভালো লাগছে, সত্যিই ভালো লাগছে। এটা সত্যি মানে সব দিকে এত খেয়াল রাখে না, আচ্ছা মেয়েরা একটু এরকম হয় বলো, সব দিকে খেয়ালই রাখে মেয়েরা, মানে এটা হচ্ছে মেয়েদের সহজাত ধর্ম, মেয়েরা সবারই সব দিকের খেয়াল রাখে বলো, সেদিক দিয়ে আমরা কিন্তু গ্রেট বলো, মেয়েরা গ্রেট। গাছটা ছিল সকাল থেকে টান করিয়ে রেখে দিয়েছিলাম, এটা থাক। এই স্ট্যান্ড দুটো তো লাগেই, মানে টেবিলে কিছু গরম রাখতে গেলেই তখন এই স্ট্যান্ড দুটো খুব দরকার পড়ে। ঠিক হলো, ভাল লাগছে বেশ। চলো এবার ওই দিকটা একটু গুছিয়ে পরিষ্কার করে নিই, ধুলোগুলো ঝেড়ে নিই। আজকে বোম্পা নেই তো, আমার কাজও নেই বেশি। আমার কিন্তু এখনো টিফিন খাওয়া হয়নি জানো, টিফিন খাবো করছি কিন্তু খাওয়া হয়নি, এই খাবো, এবারে খিদে পেয়ে গেছে। কোনো কাজ শুরু করলে তখন মনে হয় কাজটা শেষ হয়ে যাক তারপরে খাচ্ছি, মানে করে নিই এই তো হয়ে যাবে, করে নিই নিয়ে খাচ্ছি, এটাই মনে হয় সব সময়, মানে কাজের একটা শুরু করলে মনে হয় কাজটা কমপ্লিট করে আর খাবো, আর কতক্ষণ আর লাগবে হতে, এটাই সব সময় মনে হয় বলো। তো আমারও তাই মনে হচ্ছে, এই তো এইটুকুনি বাকি আছে, আর করে নিই, সেরে নিই, নিয়ে খাবো। এই ফ্রিজটার 20 বছর বয়স হলো জানো, 2004 সালে কেনা ফ্রিজটা, 2004 সালে কেনা, 4 সালে মানে এই 24 এলো, মানে পুরো 20 বছর বয়স হলো, মানে এখনো কিন্তু একবারও মিস্ত্রি ডাকতে হয়নি, একবারও, সেই নতুন যে এসে চালু হয়েছে একবারও মিস্ত্রি ডাকতে হয়নি।
এখন হয়তো এই ফ্রিজগুলো ছোট ব্যাকডেটেড লাগে, কিন্তু আমার খুব একটা অসুবিধা কিছু হয় না, আমার এটাতেই হয়ে যায়, কাজ চলে যায়। এটা একটু ছেড়ে দিই, নিয়ে আমরা টিফিন খেয়ে নেবো। এবারে তো আবার লক্ষ্মীরানীরও আসার সময় হয়ে গেছে, মানে আমারও এদিকের কাজ ঝাড়াঝাড়ি শেষ হবে আর লক্ষ্মীরানী এসে হাজির হবে আর কি, ভালোই হবে। তারপরে আমি একবারে চান ফান করে নেবো। চল এবার টিফিন খেয়ে নিই, খিদে পেয়ে গেছে। দেখো 11:30 বাজছে, এসব হলো। আমার টিফিন খেয়ে 1 কাপ কফি হয়েছে, লক্ষ্মী এসছে, সব ফ্রিজটা সরানো হলো, পেছন টেছন সব পরিষ্কার করা হয়েছে। আমি সরিয়ে দিলাম, লক্ষ্মী পরিষ্কার করে দিল। এই যেখানগুলো সব পরিষ্কার করা হলো। এই তোকে আমি দেখাচ্ছি না, তোর চিন্তা নেই। দেখো ছাদে জামা কাপড় মেলতে গিয়ে আর এই লঙ্কা কটা তুলে নিয়ে এলাম, কতগুলো। আর তো সব তো হয়ে গেছে। গোছগাছ ঘড়িটা দেখেছো? এই দেখো গোছগাছ পরিষ্কার, এই সব হয়ে গেছে, কমপ্লিট। এদিকে হচ্ছে চা, রান্না কখন হবে খুব চিন্তার ব্যাপার। রান্নাটা কখন হবে? 1:45 বাজে, রান্নাটা কখন হবে দেখা যাক, কখন হয় রান্না, তাই তো। এটা একটু জল গরম করলাম, এখন তো ঠান্ডা জলটা খাওয়া যায় না, না। আর আমার কেটলিটা খারাপ হয়ে গেছে, ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে, গরম করলাম। ঠিক আছে চলো, আপাতত চাটা হোক, তারপরে রান্নাটা কখন হবে সেটা পরে বলছি তোমাদেরকে। হ্যাঁ, আমার সব পরিষ্কার এখন। বলো তো আমি কোথায় এসে গেছি? রান্না বান্না না করে কোথায় এসে গেছি বলো তো? ও মা, কি সুন্দর ফুলটা ফুটেছে, দেখো। কোথায় এসেছি বলো তো? তাও খুব সুন্দর ফুটেছে। আমি শেষদির বাড়িতে এসে গেছি, দিদির বাড়িতে। আজকে আমার দিদির বাড়িতে নেমন্তন্ন। মানে বুম্পা সকালে বেরিয়ে গেছে বললাম না তোমাদেরকে, তো শেষদি বললো তুই আবার তোর জন্য কি করতে রান্না করবি, তুই চলে আয়। আমিও চলে এলাম লাফাতে লাফাতে, রান্না বান্না না করে। ও মা, কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। তো এখন এই 1:30 বাজে, আমি এলাম এই মাত্র, এই খাওয়া দাওয়া হবে একটু। আমি তার আগে ভাবলাম দেখিয়ে দিই তোমাদেরকে একবার কি সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে। এটাও খুব সুন্দর লাগছে। মানে উল্টো দিক থেকে রোদ আসছে বলে বোঝা যাচ্ছে না কালারগুলো। কি রান্না বান্না হয়েছে দেখি? নেমন্তন্ন তো করেছে, নেমন্তন্ন তো করে দিয়েছে, এখন কি খাওয়াবে সেটাই দেখবো নাকি গো। বলছে ই মা, একবার ওদিকে পোস্ত পড়েছে, আলু ভাতে পড়েছে, দুটোই তো দারুণ জিনিস। এই ঠান্ডার ইয়েতে পোস্ত আলু ভাতে দুটোই দারুণ জিনিস। মাছের তেল, আবার মাছের তেল ভাজা, আরে বাস। তবে তুই এ মা করছিস, নিয়ে দিবি আমি জানি, সে সবজি সেই অনেক, একটু একটু বেশি দিস না, তুই একটু নে। আচ্ছা ঠিক আছে, নিয়ে তরকারিটা একটু কমিয়ে নে। ওদিকে আবার কি চাটনি, এদিকে ফুলকপির তরকারি, এদিকে মাছ, এখানে ডাল আছে, সবজির ডাল। আমি আগে এগুলো খাই, ডাল নিলে তবে নেবো। চল বসে যা। আরেকজনের খাওয়া হয়ে গেল, ওদিকে যে যার থালা পাতা আছে তার খাওয়া হয়ে গেল, সে এবার উঠে পড়ছে। হ্যাঁ হ্যাঁ, বস। দেখো 3:30 বাজে, এখন আবার বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি আর কি। না, খাওয়া দাওয়া করে নয়, খাওয়া দাওয়া করে একটুখানি বসেছিলাম, গল্প করলাম, করে বাড়ি এলাম। চলো, শুকিয়ে গেছে।
আর আজকের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা করে আছে সারাদিন। তো ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে আজকে আমি আমার ভিডিওটাও শেষ করছি। আর প্রকৃতির রূপ দেখতে দেখতে আমি আজকের ভিডিওটা শেষ করছি। হ্যাঁ, তো তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।